মাস্টার কি পড়াবে? বইয়ে লেখা আছে কপল ভাসিয়া যায় নয়নের জলে। কপল মানে গাল, কপল মানে গাল। তো সে তো আর জানে না বাবা, ভালো করে তো পড়াশোনা করে না। সে ভাবছে কপল আবার কোনো কথা, কপাল কপাল হবে, কপাল ছাপতে ভুল করেছে, কলমটা বের করে কপলটাকে কপাল করে দিয়েছে, পয়া কাটলো। কপাল ভাসিয়া যায় নয়নের জলে, যেই না বলেছে একটা ছাত্রকে বলছে স্যার কপালটাকে উপরে চোখটাকে নিচে, চোখের জলে কপাল কি করে ভাসবে? স্যার তখন বলছে বোকা কোথাকার, জানিস না? পরের লাইনটা শোন, কপাল ভাসিয়া যায় নয়নের জলে, কেন না ঠ্যাং দুটো বাঁধা ছিল প্রথম ডালে, উল্টো দিকে ঝুলছিল। আমার সব কথাতে হ দিলে বাবা মুশকিল আছে। রাধে রাধে। হ্যাঁ, জেনে শুনে করো চাষ, ফসল পাবে 12 মাস। রাধে রাধে। কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডেকেছে পঞ্চম দানের বাঁশি, গুরু ঘরে শিখতে হয়। কল দীর্ঘই 19 চন্দ্রবিন্দু, এই হচ্ছে পঞ্চম দানের বাঁশি। ওই মন্ত্রের এত জোর কেন? কৃষ্ণের বাঁশির ধ্বনি নয়, সরস্বতী নারায়ণের অধর সুধা চাই। নারায়ণ বলে আমি কৃষ্ণ হব, সরস্বতী তুমি বাঁশি হবে, আমার অধরামৃত তুমি বাঁশি হয়ে পান করবে। এত মধু মা সরস্বতী বাঁশি হয়ে পান করে শেষ করতে পারে না, তাই ধ্বনি রূপে ছড়িয়ে দেয়। আর গোবিন্দের অধর সুধায় কোন বাঁশির ধ্বনি সাধারণ ধ্বনি নয়, গোবিন্দের অধর সুধা, এটি ভক্তের হৃদয় চুরি করে গোবিন্দের চরণে দেয়। নিতাই গৌর হরি 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 বল। তাই বাঁশি বাজিয়ে গোবিন্দ ডাকছেন। কোন বাঁশি? মুরলী, দুহাত লম্বা, 4টি রন্ধ্র। মুরলী গান পঞ্চম দান, কুলবতী চিত্ত চরণী, হরি বল। আর বাঁশি শুনে বিনোদিনী রাধা বলে সখী আমাকে সাজিয়ে দে, আমাকে গোবিন্দের কাছে যেতে হবে। সখীরা বলে রায় আজকে তুই একা যাবি না, আজকে আমরাও যাব, সব গোপী যাবে। তাই তোকে সাজাতে গেলে আমরা সাজবো কখন? তাই যেমন পারবি সাজ। রাধারানী কোনোদিন সাজেনি, রাজবাড়ির মেয়ে তো আজ নিজে সাজতে গেছে। আর যার গোবিন্দ চরণে মন যায় তার বাবা সংসারে আর কাজকর্ম ঠিকঠাক হয় না, হয় কি নাকি? পাগল পাগলি হয়তো। তাই রাধারানী সাজতে গিয়ে গোবিন্দের নাম স্মরণ করে সব ভুল করছে। ঝুমুর তালে আমরা একটু পদাবলীটা গাইবো। হাত আছে, মুখে নাম, হাতে কাম। দেখি দুটি হাত তুলে তালে তালে। আমার রাই সাজে আহা মুরলী মাঝে, না পড়িল না পড়িল রাই সাজে মুরলী বাজে, না পড়িল না পড়িল, দেখো না পড়িল। ধনী কি করিবে কি না করে রায়, ধনীর সকলই হয় ভুল, ধনীর সকলই হয় ভুল। দেখো ছবি হলো, দেখো ছবি হলো ধনী, মুকুলে না ছড়ি নাই বাঁধে কেশোহার, মুকুলে আঁচলে গায়ে বাঁধিতে শোভাগ, মুকুলে আঁচলে গায়ে বাঁধে কেশোহার, মুকুলে আঁচলে গায়ে বাঁধিতে শোভা, পাই বাঁধে ফুলের মালা রে, ধনী না করি বিচার, ধনী না করি বিচার, পায়ে বাঁধে ফুলে ধনী না করে বিচার, ধনী না করে বিচার, না করে বিচার। আয়না দিয়ে কি করে? মুখ দেখে না, চুল আঁচড়ায়। হ্যাঁ, চুল আঁচড়ায়। চিরুন দিয়ে মুখ দেখে, আয়না দিয়ে চুল ছাড়ায়। নাকি ভুল হচ্ছে? আপনারা ঠিকই বলছেন, কিন্তু লেখা আছে এটা, কেন জানেন? ভুল লেখা আছে কেন? কারণ